আমাকে সুখে রাখার জন্য তার রোদে পোড়া হাতটা যখন আমি দেখি আমার কলিজার ভিতরে কেঁপে ওঠে। একটা পুরুষ মানুষের দ্বারাই সম্ভব দিন রাত এক পরিশ্রম করে তার শখের নারীকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তাকে খুশি করবে, জিনিসটা এনে দিলে তার শখের নারীটা অনেক বেশি খুশি হবে। আমাদের বিয়ের অনেক বছর হয়ে যাচ্ছে, আমার স্বামীর এমন কোনো শখ নেই যেটা আমি নিজের কাঁধে নিয়ে পূরণ করেছি, কিন্তু এমন বহু রেকর্ড আছে যে আমার স্বামী অনেক পরিশ্রম করে আমার বহু শখ পূরণ করেছে। এই ভিডিওটা ছিল আমাদের ম্যারেজ ডে যেদিন ছিল সেই দিনের। প্রত্যেকটা ম্যারেজ ডেতে আপনাদের ভাইয়া বলে আমাকে যে তুমি একটু শাড়ি পরো, আমি কখনোই শাড়ি পরতে চাই না, কারণ আমি শাড়ি ভালোভাবে পরতে পারি না। এবারও আপনাদের ভাইয়া বলতেছিল আজকে তুমি শাড়ি পরবা, আমি বলতেছিলাম আমি পারবো না। তারপরে দেখি যে সে একটু রাগ হয়, পরে আমি ভাবলাম ঠিক আছে শাড়ি পরবো, দেখি চেষ্টা করে দেখি, চেষ্টা করলে মানুষ কি না পারে। আর মেন কারণ কি জানেন, শাড়ি পরে বা একটু সাজুগুজু করে তার সামনে গেলে আমার একটু লজ্জায় লাগে। আর এই যে এখন আমি শাড়ি পরতেছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু বাসায় ছিল না, সে একটু বাইরে গিয়েছিল। এই সুযোগে আমি শাড়ি টাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে সেজে গুজে তার জন্য বসে থাকবো। আর সে বাসায় এসে পুরাই অবাক হয়ে যাবে। জীবনের প্রথমবার আমি এভাবে শাড়ি পরে আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ করব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কেউ কিন্তু আমার মেকআপ করা দেখে একদমই হাসবেন না। মেকআপ আমি একদমই করতে পারি না, এই প্রথম আমি এভাবে মেকআপ করতেছি। মেকআপ করার মতো তেমন কিছু জিনিস আমার বাসায় একদমই নেই। বাসায় একটা বেবি ক্রিম ছিল, এটাই মুখে লাগিয়ে নিয়েছি। আর এই বেবি ক্রিমটাও যে আমি কতদিন আগে কিনেছি এটাও আমার মনে নেই। এই তো আমার মেকআপ করা ডান। আমি এখন একটা পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়ে নিলাম। এই তো আমার মেকআপ করা একদমই শেষ। এখন আমি হিজাবটাকে সুন্দরভাবে পরে নিব। আমার কাছে মনে হয় কি জানেন, শাড়ি পরার পরে হিজাব লাগালেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি অনেকদিন পরে হিজাব লাগাইতেছিলাম, হিজাবটা ঠিক মতো লাগাতে পারবো কিনা এটা নিয়েও টেনশনে ছিলাম, কিন্তু প্রায় হিজাব পরা হতো, কারণ আমি মাদ্রাসার ছাত্রী ছিলাম। মাদ্রাসায় তো সবসময় হিজাব পরেই যেতে হতো। আমি এত স্টাইলের হিজাব পরতে জানতাম, আর এখন এই সাধারণ হিজাব পরতে গিয়েও আমাকে কত ঝামেলা করতে হচ্ছে। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে আর অল্প সময়ের ভিতরে হিজাবটা পরে নিয়েছি। এই হিজাবটা লাগানো একদমই সহজ, কিন্তু আমি কেন জানি পারতেছিলাম না। আসলে অনেকদিন হলে পরা হয় না, তো এই জন্যই মনে হচ্ছিল এত সমস্যা হচ্ছিল। যাই হোক, শেষমেশ আমি হিজাবটা পরে নিয়েছি, তাও খুব একটা সুন্দর হয়নি। আমি যে শাড়ি পরেছি, শাড়ি পরা আমার কেমন হয়েছে সেই পুরোটা আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ আমার কুচিটা আমি একদমই করতে পারিনি। আর আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিলও না বাসায়, আমি একা একাই এই ভিডিওটা শুট করেছি। এখন আমি হাতে একটা চুড়ি পরে নিব। আর এই ব্যাসটা দিয়েছিল আমার একটা প্রিয় বান্ধবী। কথায় আমি এখন বকবক করতেছিলাম, সেই বান্ধবীটা আমার কাছে এখন নেই, সে এখন অনেক দূরে। তবে তার এই ব্যাসটা আমি অনেক সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছি। কোনো ভালো কোনো অনুষ্ঠানে গেলে আমি তার এই ব্যাসটা হাতে অবশ্যই পরি। আর এই তো আপনাদের ভাইয়া এসে পড়েছে, আসার সাথে তার হাতটা ধরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি আপনাদের ভিডিও শুরুতেই বলতেছিলাম যে আমাকে সুখে রাখার জন্য আমার জামাইয়ের এই রোদে পোড়া হাতটা দেখলে আমার কলিজার ভিতরে কেঁপে ওঠে। এই কথা বলতে আমার জামাইয়ের হাতটা এত কালো ছিল না, সে একটা সাদা মানুষ ছিল, কিন্তু পরিশ্রম করতে করতে রোদে তার হাতটা এরকম পুড়ে গেছে, শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য।